আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতি লেকচার 4 এ চলে যাচ্ছি। তো লেকচার 4 এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। লেকচার 4 ঠিক আছে? লেকচার 4 আচ্ছা। তো আমি বলেছিলাম যে আমি বইয়ের ম্যাথে চলে যাব। তো প্রথমে আমি তোমাদেরকে মান নির্ণয়ের কয়েকটা ম্যাথ দেখাই। যেমন ধরো মান নির্ণয় করো। ধরো তোমাকে বলল যে sec 3630 ডিগ্রি, ঠিক আছে? এটার মান কত? এটার মান কত? এটা বের করতে বলা হয়েছে। তো এখন তুমি প্রথমে কি করবা বলো তো ভাইয়া? প্রথমে তুমি এটাকে 90 দিয়ে ভাগ করবা। দাঁড়াও আমি 90 দিয়ে ভাগ করি। 3630 ভাগ 90, তাহলে আমার এটা আসে 40.33। তাহলে আমি দশমিকের পর যা আসে তা নিব না, জাস্ট 40 কে নিব আর এটার সাথে 90 ডিগ্রি, এটা এরকম করতেছে কেন? 90 ডিগ্রি গুণ করে দিব। হ্যাঁ, এরপর বাকি কত থাকবে বলো তো? তুমি একটু ক্যালকুলেশন করো। এটা হচ্ছে 3630, তাহলে এটা আসে 4 নং 36, তাহলে 3600। 30 কম, তাহলে তুমি এটা 30 পাস করে দাও। তাহলে এখন আসো একটা ছক্কা গোছ একটু ড্র করি। এটা তো 40 না? তাহলে তুমি 4 এর নামাতে করো। 4 × 10 = 40 হলে কোথায় আসতেছে? এখানে আসতেছে, তাই না? তাহলে প্লাস হলে তোমার প্রথম চতুর্ভাগ। তাহলে তোমার এটা প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, আর এটা হচ্ছে তোমার জোড় সংখ্যা, তাহলে sec থাকলে sec বসে যাবে, আর এটা 30 বসে যাবে। আর আমরা যদি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাহলে এটা পজিটিভ হবে। এখন sec 30 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি 2/√3, অথবা যারা জানো না তারা চাইলে এটা লিখতে পারো যে sec 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 বাই cos 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রির মান কত? √3/2, আর ইজ ইকুয়াল টু পাশাপাশি লিখে উল্টে দিলে কি হয়? 2/√3 হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দেখাই এখান থেকে। যেমন ধরো কোয়েশ্চেনটা হচ্ছে cos 5π/2 মাইনাস 19π/3, ঠিক আছে? মনে করো এটা কোয়েশ্চেন, তো তোমাকে এটা সলভ করতে বলা হলো, এটার মান কত, ঠিক আছে? তাহলে তুমি এখন প্রথমে কি করবা? তুমি এটা একটু লসাগু নাও। তো 3 × 6, তাহলে 6/2 কত হয়? 3, 3 × 5 = 15, তাহলে 15π মাইনাস 6/3 কত হয়? 2, তাই না? তাহলে 2 × 19, তাহলে কত হয়? 38 হয়। 38 হয়। এরপর আসো cos, তুমি এটা মাইনাস করো তো, মাইনাস 15, তাহলে এটা আসে তোমার -23π/6, তোমার এটা আসে। তো আমি বাকিগুলো পাশে লিখি। দেখো cos, আমরা তো সবাই জানি যে cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা হয়, তাই না? তাহলে মাইনাস এটা চলে যাবে, তাহলে এটা থাকবে, ব্র্যাকেট না দিলে চলবে এখন, 23π/6, ঠিক আছে? আচ্ছা, তো এখন তুমি এখানে এক কাজ করো, তুমি এই পাইটাকে 180 ধরো। আমরা তো সবাই জানি যে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তারপর 2π মানে হচ্ছে 360 ডিগ্রি, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি, তাই না? আমরা কিন্তু সব জানি। তাহলে তুমি এটাকে 180 ধরে তুমি ক্যালকুলেশন করো। তো 23 × 180 ভাগ 6, তাহলে আমার এখানে মান আসে কত? 690। এখানে কত আসে? এই যে দাঁড়াও আমি কেটে দিই। এই যে এখানে, এই যে এটাতে আমাদের মান আসে কত জানো? মান আসে আমাদের 690। তো 690 এটাকে তুমি 90 দিয়ে ভাগ করো, তাহলে এটা আসে 7.66। তো তুমি দশমিকের পর যেটা আছে এটা বাদ দাও, জাস্ট তুমি 7 কে নিবা ইন্টু π/2 লিখবা, ঠিক আছে? π/2।
বুঝছো? আচ্ছা, তো এখন এটি কত 7 না, পাই/2 মানে কত 90, তাহলে 7 গুণ 90 কত আসে 630, কত আসে 630। তো এখানে ডিফারেন্স কত, এটা 690 এখানে 30 না, তাহলে 60 ডিফারেন্স আছে, তাহলে তুমি এখানে কম যেহেতু আছে তুমি 60 যোগ করে দাও, আর 60 মানে কত পাই/3, 60 মানে কত পাই/3। তো আমাদের এই পার্ট এটা লাগতেছে না, আমি এটা মুছে দিচ্ছি, এটা আমাদের লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম। আচ্ছা এখন দেখো তো, আচ্ছা এটা তোমাদেরকে একটু বুঝাই, যেমন ধরো আচ্ছা এটাকে আমি একটা বক্স করে দিই, তাহলে মেবি ভালো হবে। আচ্ছা যাই হোক, এটা তো মোটামুটি একটা বক্স করে গেছে। হ্যাঁ, তো এখন দেখাই, যেমন ধরো দিকে লেখার জায়গা হবে, আচ্ছা লিখি, ধরো cos 60 ডিগ্রি যে কথা, cos π/3 সেম কথা, তারপর cos 30 ডিগ্রি যে কথা, cos π/6 সেম কথা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার cos 45 ডিগ্রি, এটাকে cos π/4 লেখা যায়। আর এগুলো তো তুমি জানো, cos 90 ডিগ্রি সমান কত π/2, তারপর cos 180 ডিগ্রি সমান কত, এটা সমান কত, দাঁড়াও এটার আগে cos লিখি নাই, এটা হচ্ছে cos π/2, একই জিনিস, তাহলে এটা হচ্ছে cos পাই হবে, ঠিক আছে? তো এটা আমি এটা একটু বক্স করে দিই তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা এখন আসো, তাইলে এই যে cos এটা কি 7 × π/2, তো 7 এটা কি জন্য কি বিজুর, তাহলে cos এর চেঞ্জ কি হয়ে যাবে, এখন সাইন হয়ে যাবে। আর এটা কি π/3 বসিয়ে দাও। এখন আসলে এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, 7 বার ঘোরো তো, এখান থেকে ঘোরা শুরু করলে এখানে আসলে 4 বার হয়ে যাচ্ছে, আবার আসলে কত হচ্ছে 8 বার, এখানে আসলে কতবার, এখানে 7 বার, প্লাস হলে এই ঘরে, এটা কার ঘর, সাইন নাকি না cos এবং sec এর ঘর, কে যাচ্ছে এখানে cos তে যাচ্ছে, তাহলে পজিটিভ হবে, তাহলে তোমার এটা পজিটিভ হবে, যেটা এটা cos এর ঘর। তো sin π/3 মান কত, √3/2, sin π/3 মান কত, √3/2, তাহলে এটা হচ্ছে আমাদের কি आंसर। এরপর নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথের জন্য আমি পরবর্তী স্লাইডে চলে যাই। এটাও সেম মান নির্ণয়, ধরো কোয়েশ্চেনটা মনে করো সাইন 780 ডিগ্রি cos 390 ডিগ্রি প্লাস সাইন -330 ডিগ্রি cos -300 ডিগ্রি। হ্যাঁ, মনে করো এটা কোয়েশ্চেন, তোমার এটা মান বের করতে হবে, তো তুমি কিন্তু ক্যালকুলেটর ইজিলি করতে পারবা, বাট যদি এগুলো তোমার ক নাম্বার আসে তখন কিন্তু আটকে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো এটাও সেম ওটার মতো, যেখানে যে কোনটা আছে এটাকে তুমি 90 দিয়ে ভাগ করবা, তাহলে 780 ভাগ 90 কত আসে
8.66 আসে, তুমি ক্যালকুলেটরে দেখতে পারো। তাহলে আমি 8.66 যেহেতু আসছে, আমি 8কে নিব জাস্ট। তাহলে 8 ইন্টু কি লেখা যায় 90 ডিগ্রি। আর কত বাকি আছে 8 নং 72 না, অর্থাৎ 720, এটা 780, তাহলে 60 কম, তাই না? আচ্ছা, এরপর আসো কস, এটা কত 390। তো 390 এটাকে তুমি 90 দিয়ে ভাগ করো, তাহলে 4.33 আসে। তুমি জাস্ট 4 লিখবা আর 90 ডিগ্রি লিখবা, তাহলে কত 4 নং 36, অর্থাৎ 360, এটা 390। তাহলে তোমার কত কম 30, 40, 50, 60, 70, 80, 90, 60 ডিগ্রি কম, তাই না? 60 যোগ করে দাও। এরপর প্লাস, এটা কি আমি প্লাস না লিখে এটা তোমাদেরকে একটু বুঝাই। যেমন ধরো এই আমরা জানি সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, আর কস মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, ঠিক আছে? তাহলে এটা মাইনাস মাইনাস বসে যাবে। আর এটা কত সাইন, এটা কত 330 না? তো 330 এটাকে তুমি যদি 90 দিয়ে ভাগ করো, তাহলে তোমার এটা 3.66 আসে। তাহলে তুমি 3 ইন্টু 90 ডিগ্রি লিখতে পারো। তাহলে 3 নং কত 27, মানে 270, কত 270। তাহলে 330 থেকে 270 গেলে কত থাকে 60 থাকে। তাহলে 60 এটা প্লাস করে দাও। হ্যাঁ, তো এটা কস, কস লিখো। তারপর এটা কত 300 না? তো 300 এটাকে তুমি 90 দিয়ে ভাগ করলে কত আসে 3.33 আসে। তাহলে তুমি জাস্ট 3 লিখবা, তাহলে 3 নং কত হয় 27, আর 270, তাহলে 30 কম, 30 প্লাস করে দাও। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। হ্যাঁ, তো এরপর আসো, এই যে এটা 8 না, আমি একটু ছক কাগজ আঁকি পাশে করে, একটু বাঁকা হয়ে যাচ্ছে। তো এটা এটা কত 8, 8 মানে হচ্ছে এই যে এই ঘরে, অর্থাৎ 4-এর গুণিতক। আর প্লাস মানে কোথায়, এখানে প্রথম চতুর্ভাগ। তাহলে এটা কত, এটা এখানে যেহেতু সবাই পজিটিভ আর যেহেতু জোর, তাহলে সাইন থাকলে সাইন বসে যাবে, সাইন 60 ডিগ্রি হবে। এরপর এখানে আসো, যেহেতু এটা 4, তাহলে কস থাকলে কস বসে যাবে। আর 4 বার মানে হচ্ছে এখানে আসে, আর প্লাস মানে এই ঘরের প্রথম চতুর্ভাগ। তাহলে এটা হচ্ছে কস 60 ডিগ্রি মাইনাস, একইভাবে এটা কি 3, এটা 3 হলে সাইন কি হয়ে যাবে, সাইন এটা কস হয়ে যাবে। তাহলে এটা কস 60 ডিগ্রি হয়ে যাবে, রাইট? এখন জোর নাকি বিজোড়, যেহেতু 3 ইন্টু 90, তাহলে কোথায় 1, 2, 3, হ্যাঁ 90 হলে এখানে কে যাচ্ছে সাইন যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কস এবং সেকের ঘর, কে যাচ্ছে সাইন যাচ্ছে, কে যাচ্ছে সাইন যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে তোমার নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ নেগেটিভ কি হয়ে যায় পজিটিভ হয়ে যায়। আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। এখন আসো, এই যে এটা কস, এটা 3 না, 3 এটা বিজোড়, তাহলে কস থাকলে কি হয়ে যাবে ভাইয়া সাইন হয়ে যাবে। কস থাকলে কি হয়ে যাবে সাইন হয়ে যাবে। এরপর আসো 3 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কোথায় এই ঘরে না? আর এই ঘরে হলে এই যে 1, 2, 3 হলে এখানে না, তাহলে এই ঘরে এটা কস এবং সেকেন্ড ঘর, তাহলে পজিটিভ পজিটিভ বসে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, তো সাইন 60 ডিগ্রি মান কত √3/2, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, প্লাস cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এবং সাইন 30-এর মান হচ্ছে হাফ, ঠিক আছে? তো তাহলে এখানে তুমি পাচ্ছ √3/4, আর এখানে পাচ্ছ 1/4। আচ্ছা, কোনো জায়গায় কি ভুল হয়েছে? এটা কি √3 cos 60 হাফ, আর এটা সাইন 30 হাফ, cos 30 হাফ, না cos 60 হাফ, sin 30 হাফ, 2-এর 1। দাঁড়া, তো আমি কোয়েশ্চেনটা একটু দেখি। সাইন 780, cos 390, প্লাস সাইন 330, ইয়া, তাহলে এটা √3, আর এখানে আসে এটা 780 ছিল, এটাকে যদি 90 দিয়ে ভাগ করি 8.66 আসে। তাহলে 8 ইন্টু 90 বিয়োগ 780, হ্যাঁ এটা ঠিক আছে, এটা 60 হবে। আচ্ছা,
আচ্ছা এটা গেল। এরপর এটা হচ্ছে cos 390 ভাগ 90, তাহলে এটা 4.33, তাহলে 4 × 90, তারপর বিয়োগ 390, তাহলে হচ্ছে 30। ও এই জায়গায় ভুল হয়েছে আমাদের, এটা 30 হবে, সরি এই জায়গায় ভুল হয়েছে, এটা তোমার 30 হবে, ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, এটা তোমার 30 হবে। 4×36 তো 37 890, 36 37 38 39, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে এটা হচ্ছে cos, এটা কত হবে তাহলে ভাইয়া? এটা তোমার 30 হবে, এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার 30। আর cos 30 ডিগ্রি মান কত? √3/2, তাহলে এটা কত হবে? এটা কত হবে? রুট এটা চলে যাবে, তাহলে 3 হবে। এখন ঠিক আছে, তাহলে 4 লসাগু নাও, তাহলে 3 + 1, তাহলে 4/4 = 1। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এগুলো তোমাদের বেসিক্যালি ক নাম্বারে আসবে। তো বইয়ে আরও অনেক ম্যাথ থাকবে, তোমরা ওগুলো একটা একটা প্র্যাকটিস করিও, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো 3 নম্বরে চলে যাই। যেমন ধরো কোয়েশ্চেনটা মনে করো, এটা মান নির্ণয়ে, আমি তোমাদেরকে একটি কথা বলে রাখি তার আগে, আমি এখানে বইয়ের প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে করিয়ে দেবো না, ঠিক আছে? আমি যদি সবই করি তোমরা কি করবা? আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিব আর একটা ম্যাথ করিয়ে দিব, তুমি ওইটার উপর বেস করে সব ম্যাথ সলভ করে ফেলবা, আর যেটা বুঝবে না সেটা ভাইকে জানাতে পারবা, এই ক্লাস করে কমেন্টে জানিয়ে দেবে কত নাম্বার বইয়ের প্রয়োজনে ছবি তুলে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো ভাইয়া ওইটা তোমাকে বুঝিয়ে দিব। আচ্ছা, তো মান নির্ণয়, এটা আমি কোয়েশ্চেনটা লিখি একটা বই থেকে। যেমন ধরো এটা sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার 5π/14 প্লাস sin স্কয়ার 8π/7 প্লাস sin স্কয়ার 9π/14। এটার মান কত সেটা বের করতে তোমাকে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা সলভ করি। এটা কত? π/7 না, সর্বনিম্ন কোণ না এটা? আর এগুলো তো মোটামুটি একটু বড়, তাই তো? আচ্ছা, তো আমি চেষ্টা করব সবগুলো কোণকে π/7 আকারে নিয়ে আসতে, π/7 আকারে নিয়ে আসতে। যেমন ধরো এটা কত ছিল? এটা কি ছিল? এটা sin স্কয়ার ছিল, এটা কি 5π/14, তাই না? আচ্ছা, তো আমি কি করব, এটাকে π/7 বানাবো। কি বানাবো ভাইয়া? π/7 বানাবো। তাহলে আমার এখানে কি লিখতে হবে? একটু ক্যালকুলেশন করো। এখানে 14, তাহলে আমার এখানে অবশ্যই একটা কি লাগবে? 2 লাগবে, হ্যাঁ? তাহলে যাতে লসাগু নিই না 14 আসে আর কি। তো 7 × 14, তো 14/2 কত হয়? 7 হয়। তাহলে আমার এখানে কি লিখতে হবে তোমার? এখানে π/2 লিখলে কত হয়? 7 2 × 14, 14/2 কত হয়? 7, তাহলে 7π, হ্যাঁ 7π মাইনাস 14/7 কত হয়? 2, 2 × π, তাহলে 2π, তাহলে 7π থেকে 2π গেলে 5π থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর আসো, এটা আসো sin স্কয়ার, এটাকে তুমি π/7 এ নিয়ে যাও। তুমি চেষ্টা করবে সবচেয়ে ছোট যেটা সেটাতে কনভার্ট করার জন্য। তো এটা কি 8π না? এটা কি 8π, তাহলে তোমার এখানে কত লিখলে মিলবে? তুমি তো π/7 অলরেডি লিখে ফেলেছো, তাই না? আচ্ছা, তুমি এখানে এক কাজ করো, তুমি এখানে পাই লেখো, তাহলে পাই প্লাস, কেন? কারণ 7, আমি বাংলায় বলি 7 × 7, 7 সাথে 1 যোগ করলে 8, তাহলে 8π/7, ওকে? আচ্ছা, এরপরে এখানে আসো sin স্কয়ার, এটা তুমি π/7 লেখো, আর যেহেতু এটা 14, তাহলে তুমি এখানে অবশ্যই একটা π/2 লিখবা। এরপর কি করা যায় দেখো, 7 × 14, 14, এই যে। তো এখন তুমি ক্যালকুলেশন করো, 14/2 কত হয়? 7 হয়, তাহলে এটা 7π, এটা 7π হয়। তো তুমি এখানে একটা প্লাস দাও, তাহলে 14/7 কত হয়? 2 হয়, 2 একে 2, 7 আর 2 কত হয়? 9 হয়, তাহলে এই যে 9। আমি মুখে মুখে ক্যালকুলেশন করলাম, এই যে হর দেবে লব দ্বিগুণ,
তোমরা এগুলো করে আসছো, তো আশা করি তোমরা এটা বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস পাই বাই 2 এর সাথে কি আছে এখানে? কিছু নেই, মানে 1, 1টা বিজোড়, তাহলে সাইন থাকলে কি হয়ে যাবে? কজ স্কোয়ার হয়ে যাবে, কস হয়ে যাবে আর কি। আর এটা পাই বাই 7, আর পাই বাই 2 থেকে মাইনাস মানে হচ্ছে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগ, যেখানে সবাই পজিটিভ, তাহলে এটা পজিটিভ হবে। প্লাস এটা কি সাইন স্কোয়ার না, তো এটা কি পাই, তাহলে পাই এটা কি? পাই এটা কি বলতো? পাই এটাকে এভাবে লেখা যায় না? 2 পাই ইন্টু পাই বাই 2 লেখা যায় না? আচ্ছা, এভাবেও না, আমি তোমাকে আরেকটু ইজিলি লিখে দিই। তুমি এটাকে চাইলে এটাকে কি লিখতে পারো? তুমি চাইলে এটাকে 2 ইন্টু পাই বাই 2 লিখতে পারো। পাই সমান 2 ইন্টু পাই বাই 2, তাহলে পাই বাই 2 এর সাথে কী গুণিতক আছে? জোড় গুণিতক, তাহলে এটা চেঞ্জ হবে না। সাইন থাকলে সাইন বসে যাবে। আর পাই প্লাস পাই বাই 7 মানে কোন ঘরে? এই ঘরে। এটা কার ঘর? টেন এবং কোটের ঘর। কে যাচ্ছে? সাইন যাচ্ছে। তাহলে তুমি এটাকে, এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আর যেটা স্কোয়ার আছে, তাহলে মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে তুমি এটা প্লাস লিখতে পারবা। এরপর এখানে আসো, এটা কি পাই বাই 2 এর সাথে কিছু নেই, মানে 1, তাহলে সাইন থাকলে কি হয়ে যাবে? কস হয়ে যাবে। আর পাই বাই 2 প্লাস মানে কোন ঘরে? এই ঘরে। এটা সাইনের ঘর, তো সাইনে তো যাচ্ছে, তাহলে এটা পজিটিভ হবে, তাহলে পাই বাই 7। আচ্ছা, এখন আমি এক কাজ করি, এই আচ্ছা তুমি বলো এই যে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র কনভার্ট করা যায়? সাইন থিটা মানে পাই বাই 7, এটাকে তুমি থিটা কম্পেয়ার করো। এই যে আমরা তো জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 লেখা যায় না? এটা লেখা যায়। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়? এই দুটো মিলে কত হয়? এই দুটো মিলে কত হয়? 1 হয়। 1, তাই না? আর এই দুটো মিলে কত হয়? 1 হয়। তো তুমি এখন ওটাই লিখবা, এই দুটো মিলে 1, এই দুটো মিলে কত হয়? 1 হয়। তাহলে এক একে যোগফল কত? 2। আচ্ছা, তো অনেকেই ম্যাথ, এটা আসলে ম্যাথ এটা এগুলো খুব ইজি, তো অনেকের কাছে একটু কঠিনও লাগতে পারে। তো এটা আমি একটু তোমাদেরকে অন্যভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন ধরো, তুমি প্রথমে কি করবা? এটা একটু যদি একটু লং হবে, এখানে কি পাই সাইন স্কোয়ার পাই বাই 7, তাই না? তাহলে 180 ভাগ কত লিখবা? 7 লিখবা। এই যে আমি একটু কোশ্চেনটা একটু লিখি তোমাদের জন্য, এমন কেন হচ্ছে? প্রবলেম কোথায়? সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 14 প্লাস সাইন স্কোয়ার 8 পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 9 পাই বাই 14। ঠিক আছে? তো তুমি প্রথমে কি করবা? এই যে পাই এটাকে 180 ধরে তুমি এটা ক্যালকুলেশন করবে। এটা ক্যালকুলেশন করলে কত পাবা? 25.71 পাবা। এখন এটাকে ক্যালকুলেশন করো তো, 5 ইন্টু 180 ভাগ 14, এটা আসে 64.28। এবং এখন এটাকে ক্যালকুলেশন করি, 8 ইন্টু 180 ভাগ 7, তাহলে এটা হচ্ছে 205.71। এবার এটাকে ক্যালকুলেশন করো, এটা কত? 9 ইন্টু 180 ভাগ 14, তাহলে এটা হচ্ছে 115.71। তো আমি কি বলেছিলাম? আমরা ন্যূনতম যে কোণটা থাকে সেটাকে, মানে সেটাতে কনভার্ট করব। তাহলে এটা পাই বাই 7 যেটা আছে, পাই বাই 7 এ লিখো প্লাস সাইন স্কোয়ার, হ্যাঁ 64.28 না? এটা কত? 64.28। তো তুমি এটাকে এখানে নিয়ে যাবা 25.71 কম্পেয়ার করতে চাইলে তুমি কীভাবে করবা? তুমি 64.28 লিখে 25.71 লেখো, যোগ করে দাও, তাহলে কত? 90 আসে। কত আসে? 90। আর 90 মানে কত? পাই বাই 2। 90 মানে কি? পাই বাই 2। ঠিক আছে? পাই বাই 2। তো এখন এটা তো পাই বাই 2 আসলো, তুমি প্লাস করছো না, তুমি তাহলে তুমি এখন মাইনাস করে দাও। মাইনাস কত করবা? 25 করবা। এই দুটো যোগ করলে 90 আসে। তো 90 থেকে তোমার তো এমনি এই কোণটার মান কত? 64.28। 90 থেকে 25 গেলে 64.28 আসে, তাহলে 90 হচ্ছে পাই বাই 2 আর 25.71 মানে হচ্ছে পাই বাই 7 প্লাস একইভাবে এটা কত? সাইন স্কয়ার ছিল, সাইন স্কয়ার লেখো,
এটা কি 8/7 না? তাহলে এটা কত 205.71। তো 205 এটা অনেক হিউজ না? তো তুমি তো জানো যে পাই মানে হচ্ছে 180, পাই মানে কত 180। তো তুমি এটাকে পাই লেখো, পাই মানে কত 180। তো তুমি এখান থেকে 180 মাইনাস করো, 180 মাইনাস করে কত আসে দেখো তো, 205.71 বিয়োগ 180, তাহলে এটা 25.71 এটাই তো আসে। তাহলে তুমি এটা প্লাস করে দাও, পাই/7 লেখো। একইভাবে আমি নিচে লিখি সাইন স্কোয়ার, এটা কত 115.71। তাহলে তুমি এটা কীভাবে লিখবা, তুমি এটা এখান থেকে 90 মাইনাস করো। কি মাইনাস করবা 90, তাহলে তুমি 90 যদি মাইনাস করো তাহলে কত আসে বলো তো, 90 মাইনাস করলে দাঁড়াও 115.71 বিয়োগ 90 তাহলে কত 25.71, 25.71 অর্থাৎ এই দুইটা যোগ করলে কত হয় 115.71 হয়। তো তুমি ওটাই করো, 90 মানে হচ্ছে পাই/2 প্লাস 25.71 মানে কত পাই/7। দেখো তো এটা এই যে এখানে যে লাইনটা আছে, এখানে যে লাইনটা আছে এটার সাথে এটা মিলেছে কিনা দেখো তো, মিলেছে না? তাহলে তুমি চাইলে তুমি যদি নিজে বুঝো তাহলে তুমি এভাবে লিখতে পারবা, আর যদি না বুঝো একটু সময় লাগবে, তুমি ক্যালকুলেটরে গিয়ে ক্যালকুলেশন করবা এবং প্রত্যেকটা এভাবে কি করবা, এভাবে ক্যালকুলেশন করে তুমি রাফ করে মানগুলো বসাবা। তো সেটার জন্য তোমার কি মনে রাখতে হবে, পাই/2 মানে হচ্ছে তোমার 90 ডিগ্রি, তারপর পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি। হ্যাঁ, তো আর পাই/2 মানে এটা লিখছি। তো তোমার এগুলো প্রত্যেকটা জিনিস কি মনে রাখতে হবে, রাইট? আচ্ছা, তো ভাই তোমাদেরকে একটা HW দিই। আচ্ছা, আমি HWটা এখানে লিখি, একটু উপরে যাই। তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করো আমি তোমাদেরকে আলাদাভাবে চিনে রাখবো, যারা ক্লাসগুলো করতেছো তোমাদেরকে আমি আলাদাভাবে চিনে রাখবো। তো তোমরা বাড়ির কাজগুলো করে ভাইয়াকে পাঠাবা বা ভাইয়াকে জানালেও হবে। তো দেখো cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8, এগুলো সব বইয়ের ম্যাথ, বুঝতে পেরেছো? এগুলো সব বইয়ের ম্যাথ। cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8, 7π/8। তো তোমরা এটা SW করবা। তো আর কয়েকটা SW নাও, যেমন ধরো sec স্কয়ার 14π/17 মাইনাস sec স্কয়ার 39/17 প্লাস cos স্কয়ার 41π/34 মাইনাস এটা cos না, এটা হচ্ছে cot, এটা হচ্ছে cot। এটা কত, এটা হচ্ছে cot, ঠিক আছে, এটা cot। এরপর মাইনাস cot স্কয়ার 23π/34 sec স্কয়ার 39 41 23, ঠিক আছে। তো তোমরা এগুলো একটু SW, এই দুটো SW করে রাখবা ভাইয়ের জন্য। এই দুটো কি করবা, SW করবে। কি করবে ভাইয়া, এই দুটো তোমরা, এটা সমস্যা করতেছে কেন, তোমার হচ্ছে চার্জ নেই ল্যাপটপে সেজন্য। তাহলে ভাই তো আর ক্লাস নিতে পারছি না। আচ্ছা সমস্যা নেই ভাই, আর ক্লাস নিয়ে তোমাদেরকে আমি ইউটিউবে আপলোড করে দিব আর ফেসবুকে শেয়ার করে দিব, সমস্যা নাই। তো যেহেতু ভাইয়া ল্যাপটপে চার্জ নেই, ভাইয়া আজকে একটুকে রাখি। তো সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি করেছো। সামনে আমরা বেশি না, আরেকটা ক্লাস নিলে তোমার 7 শেষ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।